আজকে আমরা করব অ্যানিমাল কিংডম, যেটা হচ্ছে ক্লাস 11 এর ইউনিট 1 এর 4th এবং লাস্ট চ্যাপ্টার। তাহলে দেখো অ্যানিমাল কিংডম যেটা কি বোঝায়, যেটা বোঝায় হচ্ছে আমরা যে অ্যানিমাল, এই আমরা অ্যানিমালরা কিভাবে এসেছি, কিভাবে হয়েছে আমাদের উৎপত্তি, অ্যাজ ওয়েল অ্যাজ কিভাবে আমরা মডিফিকেশন শিখেছি। মডিফিকেশনস অর্থাৎ আমরা কিভাবে সরল থেকে ধীরে ধীরে আস্তে আস্তে জটিল রূপ অংশী করছি, রাইট? তো চলো আজকে আমরা দেখি অ্যানিমাল কিংডম। অ্যানিমাল কিংডমে কি বলছে দেখো, অ্যানিমাল কিংডমে যেটা প্রথমেই আমাদের আছে সেটা হচ্ছে সিলোমের স্পেশাল ফিচার। মানে সিলোমটা কি? সিলোম হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের শরীরে যে তিনটে পার্ট থাকে, একটোডার্ম, মেসোডার্ম এন্ড এন্ডোডার্ম, সেই মেসোডার্ম অর্থাৎ মধ্য যে স্তর, সেই স্তর থেকে ডেভেলপ করে। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখে নিই সিলোম কি। সিলোম অ্যারাইজ করে আমাদের মেসোডার্ম থেকে, যেটা আমি তোমাদেরকে এক্ষুনি বললাম, এবং এটা বাইফার্কেট করে যায় দুটো আলাদা আলাদা লেয়ার। সেটা হচ্ছে একটা আমাদের থাকে এপিডার্মিসের সোম্যাটিক লেয়ার, আর একটা হচ্ছে স্প্ল্যাঙ্কনিক লেয়ার অফ এন্ডোডার্ম। সিলোমকে আমরা দেখেছি এটা একটা ফ্লুইডের মধ্যে থাকে, যার নাম হচ্ছে সিলোমিক এপিথেলিয়াম। সেই সিলোমিক এপিথেলিয়ামের মধ্যে যে ফ্লুইডটা থাকে সিলোমে, তার নাম, এই নামানুসারে হচ্ছে আমার সিলোমিক ফ্লুইড। তাছাড়া এদের মধ্যে একটা পেরিভিসেরাল ক্যাভিটি বা স্প্ল্যাঙ্কোসিস থাকে। তাছাড়া এর মধ্যে একটা ভিসেরাতে ফ্লুইড ফিল্ড স্পেস থাকে, যার মধ্যে কিছুটা সিলোমিক ফ্লুইড বর্তমান। সেটা ছাড়া আমরা দেখেছি যেদের মধ্যে মাসেলের বডিবারের গায়ে যে মুভমেন্ট হয়, সেই মুভমেন্ট গুলো ইন্ডিভিজুয়ালি খুব স্বতঃস্ফূর্তভাবে এখানে হতে পারে। সেটা ছাড়া দেখো এখানে আর কি আছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পেরিভিসেরাল ক্যাভিটির মধ্যে কিছু রেস্ট্রিক্টেড ক্যাভিটি আছে, যেগুলো কিন্তু সিলোমের মতো। আবার তাদের ডেভেলপমেন্টাল হিস্ট্রি ফলো করলে দেখা যায় যে সেখান থেকেও কখনো কখনো হয়তো খুব লোয়ার কোনো অর্গানিজম, যারা হয়তো এখন বেঁচে নেই, তাদের ক্ষেত্রে সিলোম অ্যারাইজ করেছে। যে কোনো অ্যানসেস্ট্রাল সিলোমেট অ্যানিমালকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব ওদের যে মেসোডার্মাল পাউচ অর্থাৎ মধ্য যে স্তরটা, ওটা সেগমেন্টালি অ্যারেঞ্জড। সেগমেন্টালি অ্যারেঞ্জড মানে কি? সেগমেন্টালি অ্যারেঞ্জ মানে হচ্ছে খাপে 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 অ্যারেঞ্জড। ঠিক আছে। From these pouches, gametes are formed in the process of proliferation of the epithelial lines. এইখান থেকে কিছু পাউচ ফর্ম করে এবং সেখান থেকে এপিথেলিয়ামের লাইনিং গুলো আমরা দেখতে পাই বা প্রকাশ পাই। এরপরে দেখা যায় যে ইভলিউশন যখন হয়েছিল মেসোডার্মাল পাউচ থেকে, সেটাকে আমরা বলছি তাদেরকে সিলোমে। তাহলে সিলোমের কি টাইপ আছে, চলো আমরা আস্তে করে সেটা দেখে নিই। সিলোমের টাইপের মধ্যে নাম্বার 1 যেটা আসে তার নাম হচ্ছে আসিলোম, নাম্বার 2 ইজ আমার সিউডোসিলোম। এগুলো কি? আসিলোম আ মানে বায়োলজিক্যাল কোনো টার্মে বুঝে নিতে হবে যেখানে হচ্ছে অ্যাবসেন্ট বোঝাচ্ছে বা অনুপস্থিত বোঝাচ্ছে। তাহলে আসিলোম মানে যেখানে সিলোম একদম অ্যাবসেন্ট আছে। তার মানে সিলোম একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, যেটা এখানে জেনারেলি অ্যাবসেন্ট। এখানে একটা স্পেস থাকে যেটা আমার গাট আর বডি ওয়ালের মধ্যে, সেই জায়গাটা ডেন্সলি প্যাকড কিছু কানেক্টিভ টিস্যু দিয়ে ফুলফিল করা থাকে। এবং একটোডার্ম আর এন্ডোডার্মের মধ্যে কোনো আলাদা করে লেয়ার মেসোডার্ম থাকে না বলে এদের ক্ষেত্রে, আসিলোমেটদের ক্ষেত্রে একটোডার্ম আর এন্ডোডার্মটাকে একসঙ্গে বলা হয় এন্টোমেসোডার্ম। ঠিক আছে, বা প্যারেন্টাইল। যারা কোনো বডি ক্যাভিটি নিয়ে বাঁচে না তাদেরকে আমরা বলি আসিলোমেটস। এক্সাম্পল: ম্যাক্রোস্টোমুলিডা, ব্র্যাকিহেলমিনথিস, ইনোরহিনকা, ডিমার্শিয়া, গ্যাস্ট্রোট্রিকা। নেক্সট আছে হচ্ছে আমাদের সিউডোসিলোম। সিউডো বলতে বোঝায় হচ্ছে ছদ্ম, অর্থাৎ কিছু সময়ের জন্য হয়তো যেটা এসেছিল বা যেটা ছিল তার পরে থেকে বা তার পরবর্তীতে সেটা আর নেই বা ডেভেলপ নেই বা সেটা অবলুপ্ত হয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে হয় এমন কোনো অ্যানিমালসরা আছে যাদের মধ্যে ইনিশিয়ালি তারা যখন জুভেনাইল স্টেজে বা বাচ্চা ছিল তখন সিলোমটা ডেভেলপ করেছিল, কিন্তু সেই সিলোমটা ডেভেলপ করার জায়গাটা মেসোডার্ম ছিল না বলে তারা হয়তো ভবিষ্যতে ওখান থেকে অবলুপ্ত হয়ে গেছে। তাহলে মেসোডার্ম না থাকার জন্য ব্লাস্টোকোর ছিল, সেই ব্লাস্টোকোর থাকার জন্য সেই সিলোমটা লং লাস্টিং হয়নি, এবং প্রথমেই থাকলো ইনিশিয়ালি, পরে কিন্তু সেটা গিয়ে আর ছিল না। অর্থাৎ এটাকে আমরা বলি সিউডোসিলোম বা ফলস ক্যাভিটি, যেটা তৈরি হয়েছিল আমাদের ব্লাস্টোসিল থেকে। ব্লাস্টোসিলের আরেকটা নাম হচ্ছে সিউডোসিল, তাই তার নাম অনুসারে আমরা এটাকে বলি সিউডোসিলোম। কি কি আছে আমাদের এক্সাম্পল, এটা আমরা চলো দেখে নেব। সিউডোসিলোমের এক্সাম্পল চলো তাহলে আমরা দেখলাম, যেটা সেটা হচ্ছে আমাদের নিমাটোডা, নিমাটোমরফা লরসিটা।
এরা সবাই ফ্রি লিভিং নিমাটোডস এবং সিউডোসিল খুব স্মল এবং নন এক্সিস্টেন্ট, আবার কারো কারো ক্ষেত্রে খুব নিমাটোডসের ক্ষেত্রে লার্জ সাইজও থাকতে পারে। এদের মধ্যে একটা স্টিরেট মেসেনকাইমাল সেল দেখা যায়, রটিভার্সের মধ্যে স্পেশাল ফ্লুইড ফিল্ড সিউডোসিলস দেখা যায় যেটা ওদের বডি ওয়ালের তলায় থাকে এবং পুরো গাট সহ ইন্টারনাল অর্গানগুলোকে মানে ঢেকে রাখে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার সিলোমের কাজ, ঠিক সেইভাবে ঢেকে রাখে। তারপরে হচ্ছে আমাদের সিলোম আর ইউসিলোম। বায়োলজিক্যাল টার্ম কোনো জিনিস যদি ইউ তোমাকে বোঝানো হয়, তাহলে ইউ মানে তোমাকে বুঝতে হবে দ্যাট ইজ ট্রু। ট্রু সিলোমের মধ্যে কি থাকবে, যেখানে একটা বডি ওয়াল মাসকুলার ক্যাভিটেট থাকবে, সিলোমিক এপিথেলিয়াম থাকবে, তার মধ্যে যেটা আসবে হচ্ছে আমার এমব্রায়োনিক মেসোডার্ম থেকে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তার মধ্যে সিলোমিক ফ্লুইড থাকবে, যেটা অ্যামিবায়োসিটিসে হেল্প করবে বা অ্যামিবায়োসিটিস সেলসকে রাখার জন্য হেল্প করবে। এবং এদের ক্ষেত্রে যারা সিলোম থাকে তাদেরকে আমরা বলি সিলোমিক, লাইক মোলাস্কা, লাইক অ্যানিমিটা, লাইক আর্থ্রোপোডা, লাইক অনাইকোপোডা, এখানে আমাদের হেমিকর্ডাটা অ্যাজ ওয়েল অ্যাজ আমরা অর্থাৎ কর্ড। প্রোটোস্টোম এন্ড ডিউটেরোস্টোম। প্রোটোস্টোম মানে ব্লাস্টোপোর থেকে কিছু কিছু প্রাণীর উৎপত্তি এমন ভাবে হয়, ব্লাস্টোপোর থেকে কিছু কিছু প্রাণীর উৎপত্তি এমন ভাবে হয় যাদের ব্লাস্টোপোর থেকে মুখ তৈরি হয়, আবার কারো কারো ব্লাস্টোপোর থেকে অ্যানস বা পায়ুছিদ্র তৈরি হয়। তাহলে যাদের মুখ বা ফেস তৈরি হয় বা ওরাল তৈরি হয় তাদেরকে আমরা বলে থাকি প্রোটোস্টোম, যাদের অ্যানাস তৈরি হয় বা পায়ুছিদ্র তৈরি হয় তাদেরকে আমরা বলে থাকি ডিউটেরোস্টোম। ওকে, তো অ্যাকর্ডিং টু দ্যাট দেখো আমরা এখানে সিমেট্রি নিয়ে একটু আলোচনা করব। সিমেট্রি মানে হচ্ছে তিনটে টাইপ আছে, একটা বাইল্যাটারাল, একটা রেডিয়াল, একটা হচ্ছে স্ফেরিক্যাল। স্ফেরিক্যাল মানে হচ্ছে এই একটা গোলের মধ্যে দেখো ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, জেড অ্যাক্সিস সব জায়গা দিয়ে সিমেট্রিটা হচ্ছে, এটাকে আমরা বলবো স্ফেরিক্যাল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রি কাকে বলে? রেডিয়াল সিমেট্রি মানে হচ্ছে এটা শুধুমাত্র আমার ওয়াই অ্যাক্সিস ধরে হবে, আর সরি বাইল্যাটারাল সিমেট্রি। আর রেডিয়াল সিমেট্রি মানে কি, যেটা হবে আমার শুধুমাত্র ওয়াই আর জেড অ্যাক্সিস ধরে। দেখো আমি এতক্ষণ যে সিলোমের কথা বলছিলাম, এখানে আসিলোমেটের মাঝখানে দেখো এই যে ক্যাভিটিটা আছে, অর্থাৎ সিলোমটা এখানে নেই, সিলোমটা অ্যাবসেন্ট, তাই জন্য আমরা বলছি আসিলোমেট। সিরোসিলোমেটের ক্ষেত্রে দেখো এখানে ছোট্ট একটা ক্যাভিটি তৈরি হয়েছিল এরকম ভাবে, কিন্তু ফার্দার সেটাও আর ডেভেলপ হয়নি। আর ইউসিলোমেটের ক্ষেত্রে দেখো এই যে একটা ক্যাভিটি এখানে তৈরি হয়ে আছে, অর্থাৎ ট্রু সিলোম বা প্রধান যে সিলোম বলতে আমরা যেটাকে বুঝি সেটা কিন্তু ওখানে তাহলে উপস্থিত বা প্রেজেন্ট আছে। এবার আমরা নন কোঅর্ডিনেটেড ক্লাসিফিকেশন দেখব। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ফাইলাম পলিফেরা বা পলিফেরা পর্ব। পলিফেরা পর্ব বলতে কি বোঝায়? পলিফেরা পর্ব বলতে আমরা বুঝি, দেখো পলিফেরা নামটা কোথা থেকে এসেছে সেটা তাহলে আগে আমাদের জানতে হবে। পলিফেরা, এই পলি কথাটা এসেছে যার মানে হচ্ছে পোরস বা ছিদ্র, আর ফেরি কথাটা, ফেরা কথাটা এসেছে ফ্রম ফেরি যার মানে হচ্ছে টু ক্যারি বা বহন করা। তাহলে ছিদ্র বহন করে যে সমস্ত প্রাণী তাদেরকে আমরা বলি পলিফেরা। এই পলিফেরাতে কিছু কিছু ফিচার আছে। এদের যদি ছবিটা দেখো, ছবিটা দেখলে বুঝবে যে গায়ে কিছু ছোট 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 ছিদ্র আছে, এরা জলের মধ্যে থাকে জেনারেলি, তাই জন্য কি হয় এদের সেই ছিদ্রগুলো দিয়ে আমাদের জল ঢুকতে পারে। তাহলে সেই ছিদ্রগুলোকে আমরা কি বলি? সেই ছিদ্রগুলোকে আমরা বলি হচ্ছে অস্টিয়া, বা যেহেতু ওদের ত্বকে থাকে তাই জন্য আমরা সেই ছিদ্রগুলোকে বলি ডার্মাল অস্টিয়া। ওকে, এদের মাথায় দেখা একটা বড় আকারের ছিদ্র থাকে। বড় আকারের ছিদ্র মানে কি, যে জলটা ওদের শরীরে ঢুকছে সেটা দিয়ে ওদের শারীরবৃত্তীয় সমস্ত কাজকর্ম সম্পন্ন হওয়ার পরে ওই ছিদ্রগুলো দিয়ে যে এক্সেস জলটা আছে ওটা বড় ছিদ্র দিয়ে বেরিয়ে যায়, সেটাকে আমরা বলি লিটল মাউথ বা অস্কিউলাম। এটা ছাড়াও এদের শরীরের মধ্যে একটা ইন্টারনাল চেম্বার থাকে, এটাকে আমরা বলি স্পঞ্জোসিল, এবং সেখানে ওয়াটার ফিল্টারিং কিছু কোষ বা সেল থাকে, এটাকে আমরা বলি কোয়ানোসাইট কোষ বা কোয়ানোসাইট সেল। ওকে, এছাড়া এদের শরীরে পিনাক্সোসাইটস থাকে যারা ফুড ডাইজেশনে হেল্প করে, এবং এদের মধ্যে ক্যানাল সিস্টেম দেখা যায়, দ্যাট ইন্ডিকেটস এই জলগুলো এখান থেকে ওদের শরীর দিয়ে ঢুকছে, ঢুকে ক্যানালের মতো করে উপর দিকে যাচ্ছে, তার মধ্যে সমস্ত শারীরবৃত্তীয় কাজকর্ম হয়ে যাচ্ছে, এক্সেস জলটা আবার আমার ওয়াটারের মধ্যে মিশে যাচ্ছে, তাই এটাকে নালিকা তন্ত্র বা ক্যানাল সিস্টেম বলা হয়। ঠিক আছে, নেক্সট আসছি আমরা নিডারিয়া। তাহলে দেখো নিডারিয়া কাদেরকে বলছে? নিডারিয়ার ক্ষেত্রে আমরা নিডারিয়া কথাটা কোথা থেকে পেয়েছি? নিডারিয়া কথাটা এসেছে একটা কোষ যার নাম হচ্ছে নিডোব্লাস্ট। নিডোব্লাস্ট কোষের কাজ কি? খাবার সংগ্রহ, আত্মরক্ষা এগুলোতে সাহায্য করে। তাহলে নিডোব্লাস্ট কোষ যাদের আছে তাদেরকে আমরা বলছি নিডারিয়া। এদের নিডোসাইটস
বা নিমাটোসাইটস বা নিডারব্লাস্ট কোষের নিমাটোসাইটস কোষ অঙ্গাণু কি করে ক্যাপচারিং করে শিকারকে ধরতে সাহায্য করে। এদের মধ্যে রেডিয়াল সিমেট্রি দেখা যায়। নিডারিয়াদের ক্ষেত্রে দুখানা বডি লেয়ার, একটাকে বলি একটোডার্ম একটা এন্ডোডার্ম, তাই জন্য এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। এবং তাদের মাঝখানে এই লেয়ারের মাঝখানে যে জেলি লাইক লেয়ারটা থাকে সেটাকে আমরা বলে থাকি মেসোফিলিয়া। দুটো ডিফারেন্ট ফর্মে এক্সিস্ট করে, দেখতে পাচ্ছ একটা পলিপ ফর্ম যেটা ম্যাচিওর, একটা মেডুসা ফর্ম সেটা হচ্ছে আমার জুনিয়র ফর্ম। एग्जांपल দেখো জেলিফিশ অথবা অরেলিয়া অরিটা। এবং এই দুই রকমের ফর্ম থাকার জন্য নিডারিয়াকে আমরা বলি ওদের মধ্যে পলিমরফিজম দেখা যায় বা ওদের ক্যারেক্টারটা হচ্ছে পলিমরফিক ইন নেচার। নেক্সট আমরা চলে আসবো ডিনোফোরাতে। ডিনোফোরা কেন নামটা এসেছে? ডিনোফোরা টিনো কথার অর্থ হচ্ছে চিরুনি বা কমপ্লেট। ওকে, যে টিনো কথার অর্থ হচ্ছে কমপ্লেট বা চিরুনি। এদের বডিটা যদি ভালো করে দেখা যায় তো কাঁচ কাটা পুরো চিরুনির দানাগুলো যেরকম দেখতে হয় সেরকম ওদেরকে দেখতে হয়, তাই জন্য এদেরকে বলা হয় টিনোফোরা। এরা সুইম করতে পারে সিলিয়ার সাহায্যে। এদের মধ্যে বাইলেটারাল সিমেট্রি দেখা যায়। এছাড়া এদের মধ্যে যে চিরুনির মতো কমপ্লেট থাকে সেটা দেখা যায়। ওদের মধ্যে একটা অ্যাডহেসিভ সেন্সরি সেল থাকে, তার নাম হচ্ছে কোলোব্লাস্ট আর ল্যাসা সেল। সেটার কাজ কি? নিডারিয়ার ক্ষেত্রে একজন নিডোব্লাস্ট যে ধরনের কাজ করে ঠিক সেরকমই কোলোব্লাস্ট সেল বা ল্যাসো সেল বা কোলোব্লাস্ট কোষ বা ল্যাসো কোষ কিন্তু ডিনোফোরাদের ক্ষেত্রে একই কাজ করে। ঠিক আছে, মানে ওদের ফুড ক্যাপচারিং এ হেল্প করে। এছাড়া ওদের আরেকটা সেন্সরি অর্গান থাকে যার নাম হচ্ছে স্ট্যাটোসিস। এক্সাম্পল হচ্ছে ব্রেন অফ ফসফার। এরপরে আমরা আসবো হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস। প্ল্যাটিহেলমিনথেস কোথা থেকে এসেছে? প্ল্যাটিহেলমিনথেস নামটা যেখান থেকে এসেছে সেটা মানে ল্যাটি কথার অর্থ হচ্ছে ফ্ল্যাট, আর হেলমিনথ হচ্ছে একটা টাইপ অফ প্যারাসাইট। তাহলে যে ধরনের প্যারাসাইট গুলো ফ্ল্যাট বা স্লিপার শেপ বা চ্যাপ্টা দেখতে হয় তাদেরকে আমরা বলি প্ল্যাটিহেলমিনথেস। দেখো একে পুরো এরকম একটা চ্যাপ্টা মার্কা দেখতে, পুরো একটা এরকম চ্যাপ্টা মার্কা দেখতে, তাই না? তাহলে ওদের বডি ডরসোভেন্ট্রাল ফ্ল্যাটেন, মানে সামনে পেছন থেকে দেখলে পুরো চ্যাপ্টা। এছাড়া আসিলোমেট প্ল্যাটফর্ম, অর্থাৎ এদের মধ্যে সিলোম নেই। এদের মধ্যে কোনো আনসেগমেন্টেড ব্যাপার মানে আনসেগমেন্টেড ব্যাপারটা আছে সিস্টোডা ক্লাস ছাড়া। আর কোনো ডিস্টিংগুইশেবল অ্যানাস এদের মধ্যে থাকে না, মানে কোনো পাইলছিদ্র নেই। ঠিক আছে, এদের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে প্যারাসাইটিক একটা নেচার। ওদের এক্সক্রিটরি সিস্টেম হচ্ছে ল্যাটেরাল ক্যানাল, যেটা সিঙ্গেল বা ডাবল হিসেবে থাকতে পারে, যার নাম হচ্ছে আমার প্রোটোনেফ্রিডিয়া বা হচ্ছে আমার ফ্লেম সেল বা ফ্লেম কোষ। উদাহরণ হচ্ছে টিনিয়া সোডিয়াম, যেটা তোমরা বাংলায় পড়বে হচ্ছে শুয়োরের ফিকাপ্রিনি হিসেবে। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আরেকটা ধরনের ওয়ার্ম বা আরেকটা ধরনের হেলমিনথ প্যারাসাইট। তার নাম কি? তার নাম হচ্ছে আমাদের নিমাটোডস বা নিমাট হেলমিনথেস। দেখো এখানে আমরা কি পাচ্ছি? নিমাটোডস এর ক্ষেত্রে আমরা দেখছি যে বডি ট্রিপ্লোব্লাস্টিক, অর্থাৎ তিনটে লেয়ার আছে, মানে মেসোডার্ম কিন্তু তৈরি হয়েছে, বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, এবং এরা ইলংগেটেড সিলিন্ডার ওয়াল। এদের বডি আনসেগমেন্টেড, কোনো সেগমেন্ট নেই। এছাড়া এদেরকে আমরা বলি সিউডোসিলোমেট, মানে বডি ক্যাভিটি যেটা মেসোডার্মাল লেয়ারে থাকার কথা ছিল মেসোডার্ম তৈরি হওয়ার পরে, সেটা কিন্তু নেই। তাহলে এদের মেসোডার্ম কিন্তু তৈরি হয়েছে আমাদের ব্লাস্টোসিল থেকে বা সিউডোসিল থেকে। এদের মধ্যে কোনো আলাদা করে মাথা থাকে না, এদের মাউথ প্রেজেন্ট থাকে সামনের দিকে। এছাড়া এদের মধ্যে কোনো, যেটা দেখবে তোমরা, সেটা হচ্ছে কোনো রেজিস্ট্যান্ট কিউটিকল এদের মধ্যে থাকে। ডাইজেস্টিভ সিস্টেম এর ক্ষেত্রে কমপ্লিট, এবং মাউথ এন্ড অ্যানাসের দিকে মোটামুটি ডাইজেস্টিভ সিস্টেমটা বোঝা যায়। এরা বডিকে প্রোটেক্টিভ জায়গা থেকে প্রোটেক্ট করে, মানে বিভিন্ন শত্রুদের থেকে প্রোটেক্ট করে বাই ডাইজেস্টিভ জুস। নার্ভাস সিস্টেম খুব একটা ডেভেলপ না, সার্কামফেরেঞ্জিয়াল কিছু নার্ভ রিং থাকে। আর এদের সেন্স অর্গানস একদম পোরলি ডেভেলপ, কারণ এটা প্রচন্ড ছোট মাইক্রো অর্গানিজম হয়, এবং এদের ডাইজেস্টিভ জুস থাকে। এক্সাম্পল হচ্ছে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, যেটা হচ্ছে আমাদের নরমাল যে যেটা আমাদের বাচ্চাদের ছোটবেলাতেই হাতে পায়ের মধ্যে দিয়ে শরীরে ঢুকে সংক্রমণ ঘটায় বা মাঠে ঘাটে খেলতে গেলে হয়, সেটা হচ্ছে আমার অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। এরা মেল ফিমেল একসঙ্গে থাকে, তাই জন্য এদেরকে হার্মাফ্রোডাইট বলা হয়। কি করে চিনতে মেল ফিমেলকে? মেলের যদি নিচটা দেখো সেটা কিন্তু একদম মোটা টাইপের, ফিমেলের নিচটা হচ্ছে একটু ছোট টাইপের। ঠিক আছে, এবার থেকে যাদেরকে আমরা দেখবো তারা কিন্তু সবাই হচ্ছে আমাদের সিলোমেট, কারণ সিলোম কিন্তু এবার ডেভেলপ করে গেল। তাহলে প্রথম আমরা যেটা দেখবো সে হচ্ছে অ্যানিলিটা। অ্যানিলিটা কথাটা কোথা থেকে এসেছে? অ্যানিলিটা কথাটা যেখান থেকে এসেছে
এটা মানে হচ্ছে অ্যানিউলস। অ্যানিউলস মানে কি? অ্যানিউলস মানে হচ্ছে রিং বা আংটি। এদের শরীরে এই যে রিং বা এই যে আংটির মতো জায়গা আছে এগুলোকে বলা হয় মেটামেয়ার। তাই জন্য এদের বডিকে বলা হয় এরা মেটামেরিক্যালি সেগমেন্টেড। বডি ইলংগেটেড, ট্রিপ্লোব্লাস্টিক, ট্রুলি সিলোমেট। এছাড়া এদের মধ্যে আলাদা আলাদা যে ডিভিশন দেখা যায় সেগুলোকে বলা হয় মেটামেয়ার বা সোমাইট। তাছাড়া এদের মধ্যে কলামনার নিচে এপিথেলিয়াল সেল থাকে, যে লোকোমোটরি অর্গান হিসেবে কাইটিনাস ভিসেল লাইক স্ট্রাকচার বা সিটি থাকে। ভিসেল মানে হচ্ছে ঝাঁকা, এটার মধ্যে কাইটিন দিয়ে নির্মিত যে ঝাঁকার মতো স্ট্রাকচার সেটাকে বলা হয় সিটি বা কিটি। ঠিক আছে, তার মানে কি সিঙ্গুলারে বলা হয় সিটা, প্লুরালে বলা হয় সিটি। এক্সাম্পল দেখো ফেরেটিমা পোস্টুমা, অর্থাৎ এটা হচ্ছে কেঁচোর সাইন। নেক্সট আমরা চলে আসবো আর্থ্রোপোডাতে। আর্থ্রোপোডা নামটা খুব সুন্দর না। আর্থ্রোপোডা নামটা আমরা কোথা থেকে পাচ্ছি বলো? আচ্ছা, আমরা ছোটবেলাতেই পড়েছিলাম আর্থ্রোপোডা মানে বা সন্ধিপদি মানে মৌমাছি প্রজাপতি এদের কথা। তো মৌমাছি প্রজাপতি যদি আমরা পড়ে থাকি আমরা কি দেখেছিলাম বলো তো মনে করে? ওদের যে 3 জোড়া পা 2 জোড়া ডানা একটা স্পেশাল ফিচার থাকে না? তাহলে আর্থ্রোপোডা মানে কি? আর্থ্রোপোডার আর্থ্রো মানে হচ্ছে জয়েন্টেড বা যেগুলো জোড়ায় জোড়ায়, আর পোডা মানে হচ্ছে যেটা ইজ কামিং ফ্রম পোডিয়াম বা অ্যাপেন্ডেজেস, মানে জোড়ায় জোড়ায় 2 জোড়া ডানা 3 জোড়া পা। ঠিক আছে, এরাও কিন্তু আমার ট্রিপ্লোব্লাস্টিক, এরাও সিলোমেট। এদের বডি অর্গানাইজেশন একটা অর্গান সিস্টেম লেভেলে আছে। কাইটিনাস কিউটিকল দিয়ে ঢাকা থাকে এক্সোস্কেলেটন, যেটা তোমরা এই যে জিনিসগুলো দেখছো কাইটিনাস কিউটিকল বলে। এটা ছাড়া ওদের আলাদা করে জিভ, জ, গিভ এগুলো থাকে। বডি এর তিনটা ভাগে ভাগ থাকে, অ্যাবডোমেন, থোরাক্স, হেড। থোরাক্স আবার ফিউজ থাকে কখনো কখনো হেডের সঙ্গে, তাদেরকে আমরা বলি সেফালোথোরাক্স। অ্যাজ ওয়েল অ্যাজ এর বডি ক্যাভিটিটা ফাঁকা থাকে, এটাকে বলা হয় হিমোসিল। ওদের মধ্যে ক্লোজ ব্লাড সার্কুলেশন হয় না, ওপেন ব্লাড সার্কুলেশন হয়। আর ওদের কোনো আলাদা করে লিপিডিয়া থাকে না, ওদের ম্যালপিজিয়ান কর্পাসেল বা ম্যালপিজিয়ান নালিকা দিয়ে ওরা ওদের এক্সক্রিশন বা রেচন করতে পারে। উদাহরণ কি? বেবি প্ল্যানেটা আমেরিকান, আমাদের সবার পরিচিত সবার প্রিয় আসল। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে মোলাস্কা। মোলাস্কা মোলাস্কা মানে হচ্ছে একটা নরম নরম, মোলাস্কা মানে হচ্ছে খুব সফট, এবং ওদের বডিটাও খুব সফট হবে, আনসেগমেন্টেড হবে, অ্যাজ ওয়েল অ্যাজ বাইলেটারালি সিমেট্রিক্যাল সিলোমেট হবে। এদের বডির মধ্যে হেড, ফুট, ম্যান্টাল ক্যাভিটি এগুলো থাকে। ম্যান্টাল ক্যাভিটির এক্স্যাক্টলি কাজটা কি? ম্যান্টাল ক্যাভিটির কাজ হচ্ছে ওদের নরম বডিটাকে বাইরে থেকে একটা আবরণ দিয়ে ঢেকে রাখা। সেই আবরণ দিয়ে ঢেকে রাখার কাজটা করা হচ্ছে আমাদের ম্যান্টাল ক্যাভিটি। এটা পর্দার মতো বা ক্যালকেরিয়াস শেপ, যেটাকে আমরা ম্যান্টাল। এদের মাথাটা বোঝা যায়, মাউথ, আইস, টেন্টাকলস সবই বোঝা যায়। অ্যাজ ওয়েল অ্যাজ এর যে ভেন্ট্রাল বডিটা, সেটার মধ্যে আমরা দেখি একটা ফুট লাইক স্ট্রাকচার, যেগুলো কিন্তু ক্রিপিং, বার্লিং, সুইমিং মানে একটু একটু করে হাঁটতে সাঁতার কাটতে হেল্প করে। ম্যান্টালের আরেক নাম হচ্ছে প্যালিয়াম, যেটা হচ্ছে একটা ফোল্ড, যেটা বডি ওয়ালকে কি করে মেইন বডির সঙ্গে অ্যাটাচ করে রাখে ভায়া দিস ক্যাভিটি। পাইলা গ্লোবোসা অর্থাৎ আপেল শামুক বা এই সব কটা যেগুলো তোমরা দেখছো, এটা সবই হচ্ছে আমাদের মোলাস্কা পর্বের প্রাণীর উদাহরণ। চলো এবার আমরা চলে আসবো হচ্ছে ইকাইনোডার্মা। ইকাইনোডার্মাটা হচ্ছে অমেরুদণ্ডী পর্বের প্রাণী শেষ পর্ব। ইকাইনোডার্মাটা মানে কি? ইকাইনোডার্মাটা কথাটা দুভাবে এসেছে, দুটো পার্ট থেকে এসেছে। অর্থাৎ ইকাইনো কথাটা এসেছে ফ্রম ইকাইনাস, যার মানে হচ্ছে আমার কাঁটা, আর ডার্মাটা কথাটা এসেছে ফ্রম ডার্মা, যার মানে হচ্ছে আমার ত্বক। অর্থাৎ বাংলায় বলতে গেলে কণ্টকত্বকী প্রাণী বা যে সমস্ত প্রাণীদের ত্বক কাঁটা দ্বারা আবৃত। এরাও ট্রিপ্লোব্লাস্টিক, এরাও সিলোমেট। এদের মধ্যেও কিছু কিছু সেগমেন্টেশন দেখা যায়। এদের মধ্যে মাইক্রোস্কোপিক এরা, কিন্তু মডারেট বা খুব বেশি মাইক্রোস্কোপিক না। এদের জেনারেলি স্টার লাইক দেখতে হতে পারে, স্ফেরিক্যাল মানে গোল দেখতে হতে পারে, ডিসকয়েডাল, ইলংগেটেড দেখতে হতে পারে। এদের বডি সারফেস রিয়ালিটি স্মুথ, এবং এদের গমনাঙ্গের নাম হচ্ছে অ্যাম্বুলাক্রা, যেটা 5টা অল্টারনেটিভ ইন্টার অ্যাম্বুলাক্রা দিয়ে অ্যাটাচ। তাহলে দেখো স্টারফিশটা বা স্টারের মধ্যে যে দেখতে, এটাকে আমরা স্টারফিশ বলি। এর 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5টা ওদের অ্যাম্বুলাক্রা থাকে। প্রত্যেকটাই ইন্টার অ্যাম্বুলাক্রা, যে তোমার ইন্টার অ্যাম্বুলাক্রা আছে তার মধ্যে দিয়ে অ্যাটাচ। এন্ডোস্পেরিকালের মধ্যে ক্লোজলি ফিটেড থাকে, এবং সেখানে মধ্যে সেল থাকে, যেটাকে থিকা বলা হয়, এবং সেপারেট থাকে কিছু কিছু স্মল অসিকাস দিয়ে।
তো ওয়াটার ভাস্কুলার সিস্টেম এর মধ্যে দেখা যায় এদের এই জায়গাগুলো দিয়ে জল ঢোকে, ঢুকে শারীরিক সমস্ত কাজ করার পরে এরা এক জায়গা থেকে অন্য জায়গায় এগিয়ে যেতে পারে বা অ্যাম্বুল একটা এন্ড জলটাও সেখান থেকে বেরিয়ে যায়। অ্যাস্টেরিয়া স্টুডেন্টস হচ্ছে আমার স্টারফিশ বা তারা মাছের সাইন্টিফিক নেম, সেটা হচ্ছে আমাদের একাইনোডার্মাটা পর্বের প্রাণী। ফাইন। তো চলো এখানে আমাদের নন কোঅর্ডিনেট বা অমেরুদণ্ডী শেষ। এবার আমরা ঢুকবো হচ্ছে কোঅর্ডিনেট। তাহলে কোঅর্ডিনেট পড়তে গেলে প্রথমে যেটা জানতে হবে কোঅর্ডিনেটের মেইন ফিচার কি। নাম্বার 1 ইজ প্রেজেন্স অফ নোটোকর্ড, যেটা তোমাদের ঘাড় মানে এই জায়গাটাকে বলা হয়। প্রেজেন্স অফ নার্ভ কর্ড, যেটা আমাদের স্পাইনাল কর্ড দিয়ে আসছে। প্রেজেন্স অফ ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস, যেটা কিছু কিছু কোঅর্ডিনেটে থাকে, সবার না। ক্লাস যদি আমরা দেখি সেটা হচ্ছে পিসেস। পিসেস এর মধ্যে আমরা দেখব প্রথমে কনভেক্সিস অ্যাজ ওয়েল অ্যাজ অস্টিকটিস। কনভেক্সিস মানে হচ্ছে তরুণ আস্থি ওয়ালা যে পিস আছে যাদের মধ্যে কোনো রকম কাঁটা থাকে না, আর অস্টিকটিস মানে হচ্ছে অস্থিযুক্ত পিস। এদের পার্থক্যটা করলে তোমরা বুঝতে পারবে যে এদের মধ্যে থাকা কার্টিলেজিনাস স্কেলিটন, এদের মধ্যে বোনি স্কেলিটন। এদেরকে ইলাস্টোমেরাইন কি বলা হয়, এদেরকে টেলিওস্টোমি বলা হয়। এরা জেনারেলি সমুদ্রে থাকে, এরা জেনারেলি সমুদ্র মেইন নদী সব জায়গায় থাকে। এছাড়া আর ইম্পর্টেন্ট জিনিস কি আছে, এদের মাউথটা ভেন্ট্রালি থাকে সামনের দিকে, এদের মাউথটা কিন্তু বডির একটু উপরের দিকে থাকে। এদের একটা সেট অফ জ থাকে, এদের দুটো সেট অফ জ থাকে, 5 থেকে 7 জোড়া গিল থাকে, 4 জোড়া গিল থাকে। এদের কিন্তু গিল কখনো অপারকিউলাম দিয়ে কভার থাকে না, এদের যেমন গিলটাই অপারকিউলামটা দিয়ে কভার করা আছে। এছাড়া এদের যে টেল সেটা হেটেরো সার্কেল, এদের হোমো সার্কেল। এরকম কিছু কিছু পার্থক্য আমাদের জানতে হবে পরীক্ষায় আসার জন্য, এবং এটা গেল আমাদের হচ্ছে ফিশ, পিসেস বা ফিশ। নেক্সট আমরা আসবো হচ্ছে অ্যাম্ফিবিয়া। তারা কারা? অ্যাম্ফিবিয়া মানে হচ্ছে যাদেরকে আমরা উভচর বলি, খুব সুন্দর দেখতে, দেখো ব্যাং, এদেরকে আমরা কি বলি? উভচর। উভচর কেন বলি? কারণ এরা জলেও থাকতে পারে, স্থলেও থাকতে পারে, সেটাই আমরা ফার্স্ট পয়েন্টে বলেছি, ওরা দু জায়গায় থাকতে পারে। এছাড়া এরা হচ্ছে একটোথার্মিক। একটোথার্মিক মানে বাইরের টেম্পারেচারের সাথে এরা মেনে নিতে পারে না, মানিয়ে নিতে পারে। দ্যাটস ওয়াই কি হয়, দ্যাটস ওয়াই ওরা শীতের সময় শীত মনে চলে যায়। এদের জেনারেলি টেল প্রেজেন্ট হয় না। ছোটবেলায় যখন জন্মায় ম্যারাসিয়া করে তখন ওদের কিছু গিল বা ওদের কিছু ফুলকা থাকে, কারণ ওরা জলের মধ্যে থাকে। আস্তে আস্তে যখন জল থেকে ওদের ডাঙায় যেতে থাকে তখন ওদের গিল বা ফুলকার প্রয়োজন হয় না, তখন ওদের ফুসফুস থাকে, যেটা আমি এক্ষুনি বললাম। এদের হার্ট যদি আমরা দেখি, এটা 3 চেম্বার হার্ট, দুটো অ্যাট্রিয়াম থেকে একটা ভেন্ট্রিকল থাকে। এদের কিডনি জেনারেলি মেসোমেট্রিক হয়, এই এক্সক্রিটরি যে ম্যাটেরিয়াল সেগুলো হচ্ছে আমার অ্যামোনিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ইউরিয়া। রানা টাইগ্রিনা হচ্ছে আমার সোনা ব্যাঙের বিজ্ঞানসম্মত নাম। দিস ইজ আওয়ার অ্যাম্ফিবিয়া। নেক্সট আছে হচ্ছে আমার রেপ্টিলিয়ান বা সরীসৃপ। এরা কারা চলো দেখি। সরীসৃপ হচ্ছে আমার কোল্ডারের অ্যানিমাল। সরীসৃপের মধ্যে কি সুন্দর সুন্দর ছবি এখানে দেওয়া আছে। এটা ক্রোকোডাইল, অ্যালিগেটর, স্নেক আছে, লিজার্ড আছে, ঠিক আছে, টর্টয়েজ আছে, সবাই আছে। এরা কিন্তু ক্লিপিং এন্ড বার্রোইং এর উপর বেশি বিশ্বাসী, মানে এরা ছোট্ট ছোট্ট পায়ে এরকম করে যায়। এরা কোল্ড ব্লাডেড অ্যানিমাল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ওয়ার্মার রিজন অফ ওয়ার্ল্ডে থাকে। স্কিন একদম ড্রাই এন্ড রাফ, কোনো গ্ল্যান্ড নেই শরীরে। বডিটা তিনটে ভাগে চারটে ভাগে ডিভাইডেড, হেড, নেক, ট্রাঙ্ক আর টেল। এছাড়া এদের স্কিনের মধ্যে যে স্কেলগুলো থাকে সেগুলোকে আমরা স্কিন টাস্ট হিসেবে দেখতে পারি। তাছাড়া এদের রেসপিরেশন জেনারেলি লাংস দিয়ে। এদের কিন্তু দুখানা পেন্টার একটা লিম্স থাকে, দুখানা মানে দুটো পেয়ার অর্থাৎ চারখানা। স্নেকসে আবার সেটা থাকে না। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পেন্টার একটা লিম্সটা থাকে না, তার एग्जांपल হচ্ছে আমার স্নেক। হার্ট এদের 3 চেম্বার, কিন্তু ক্রোকোডাইলের ক্ষেত্রে দেখা গেছিল 4 চেম্বার হার্ট। তাহলে 3 চেম্বার হার্টের পরে দেখা গেল যখন ক্রোকোডাইল হচ্ছে লাস্ট আবিষ্কৃত সরীসৃপ, তাহলে ক্ষেত্রে আমরা 4 চেম্বার হার্ট পেয়েছিলাম। অর্থাৎ এটা ইন্ডিকেট করে আস্তে আস্তে সরল থেকে জটিল উৎপংশ যেটা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ইভলিউশন বা অভিব্যক্তি হচ্ছে। হেভি ড্যাকটাইল হচ্ছে एग्जांपल, যেটা হচ্ছে তোমাদের সবার প্রিয় টিকটিকি। দেন আমরা চলে আসছি দেখো অ্যাবিসে। অ্যাবিস কারা? অ্যাবিস হচ্ছে বার্ডস। তাহলে অ্যাবিসের মধ্যে আমরা কি পাবো? ওরাও ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালস। ফোর লিম্বস গুলো মডিফাইড বিং হয়ে গেছে, অগ্রপদ গুলো। এদের ওয়েল ডেভেলপড ফ্লাইট মাসল থাকতে হবে, না হলে কিন্তু ওরা উড়তে পারবে না। অ্যাজ ওয়েল অ্যাজ যে হাইন্ড লিম্ব গুলো আছে সেগুলো ওয়াকিং, হপিং, পার্চিং, সুইমিং, ওয়েডিং, রাস্টিং সব কিছুর জন্য খুব ইম্পর্টেন্ট। ওদের কিছু এপিডার্মাল স্কেল থাকে ওদের লেগে, যেরকম এইগুলো হচ্ছে একটা কিছু এপিডার্মাল স্কেল। সেটা ছাড়া ওদের এন্ডোস্কেলিটনটা বনি হয়, একদম ভিতরে হাড় থাকে, লং হলো বোনস থাকে, যার মধ্যে এয়ার ক্যাভিটি থাকে। এগুলোকে বলা হয় নিউম্যাটিক বোনস, কারণ ওরা যখন উড়বে তখন যে এয়ার স্যাক ওদের থাকতেই হবে, কারণ এয়ার যেটা আসবে সেটা ওদের ক্যাপচার করতে হবে। ক্যাপচার না হলে সেই এয়ারের সাহায্যে ওরা উড়তে পারবে না। ওদের স্পিন্ডেল শেপ বডি থাকে, যেটা ওই উইন্ডের মধ্যে রেজিস্ট্যান্সটাকে মিনিমাইজ করতে হেল্প করে।
কাকে বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কার্পাস প্ল্যান্টাস। চলো আমরা একদম লাস্টে এসে বলি সবথেকে উন্নত মানের জীব অর্থাৎ স্তন্যপায়ী। স্তন্যপায়ীর মধ্যে সবথেকে উন্নত মানের হচ্ছে আমার ম্যামালস, সরি মানুষ। কি বলছে স্তন্যপায়ীকে, চলো দেখে নিই। প্রেজেন্স অফ হেয়ার অর্থাৎ লোম থাকবে, তাই তো, ফার, সোয়েট গ্ল্যান্ডস ঘর্মগ্রন্থি, এবং স্তন্যপায়ী বলা আছে কারণ স্তন পান করার জন্য থাকবে ম্যামারি গ্ল্যান্ড। তার সঙ্গে মিডল ইয়ারে তিনটে বোন থাকবে যার নাম হচ্ছে ম্যারিয়াস ইন্টারস্টেটিস। এটা ছাড়াও এদের সি আর হিয়ারিং ক্ষমতা খুব ভালো থাকবে। স্পেশালাইজ ডাইফিউরন টিথ থাকবে। ডাইফিউরন টিথ মানে হচ্ছে আমরা যখন জন্মাই তখন আমাদের দুধের দাঁত থাকে, যেটা একবার পড়ে যায় তখন নতুন করে পার্মানেন্ট 32 পাটি দাঁত আমাদের ওঠে। ফোর চেম্বার হার্ট থাকে, যেটা আমরা জানি। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখবো যে কিছু কিছু আছে এমন আমাদের অ্যানিমাল যারা হচ্ছে শাবককে ভূমিষ্ঠ করে, যেরকম মানুষ। আবার কেউ কেউ আছে যারা কিনা আবার ডিমকে ভূমিষ্ঠ করে, সেখান থেকে শাবককে বার করে। এই হিসেবে আমরা এটাকে ভিভিপোরাস ওভিপোরাস বলতে পারি। এবং এর উপর বেস করে চলো আমরা কি কি এখানে ম্যামালসের এক্সাম্পলটা একটু দেখে নিই। সাইরেনিয়া, ডুগনস, কুকুর, বাদুড়, চামচিকে, শেয়াল, বড় বাদুড়, rabbit. Okay, thank you guys, thank you for your observation, thank you for your patience, and thank you, and be prepared for your exam.